রোজা ফরজ নয় কাদের জন্য? সূরা বাকারার ভেতরে আছে 183, 84, 85, 86 নাম্বার আয়াতগুলোতে। কাদেরকে রোজা না রাখার ব্যাপারে শরিয়া ছাড় দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রোজা কাদের উপরে ফরজ নয়? আল্লাহ তাআলা মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন, কিন্তু আপনার কোন কোন সমস্যাগুলি থাকলে আপনাকে রোজা রাখতে হবে না বা ইসলাম আপনাকে ছাড় দিয়েছেন, সেই সমস্যাগুলো কি কি বা কোন কোন ব্যক্তি রোজা রাখবে না বা রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো রোজা ফরজ না কোন কোন ব্যক্তিদের উপরে, কোন কোন সমস্যাগুলি থাকলে রোজা রাখতে হবে না, রোজা ফরজ নয় কাদের উপরে, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার মুফতি আমির হামজা, 2 নাম্বার শাইখ আহমদুল্লাহ, 3 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি। কাদের জন্য রোজা ফরজ নয়? জি, রোজা ফরজ নয় কাদের জন্য? সূরা বাকারার ভেতরে আছে 183, 84, 85, 86 নাম্বার আয়াতগুলোতে। পুরো একটা রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে, বিশেষ করে রোজা সম্পর্কে আলোচনা দিয়েছেন। পুরা কোরআনে এক রুকুতে একটা বিষয় আলোচনা আছে, এটা খুব কম, শুধুমাত্র রমজান বা রোজা, এটা দিয়ে আল্লাহ একটা পুরা রুকুই দিয়েছেন কোরআনে। এখানে রোজা রাখতে যারা না রাখলেও চলবে, পরবর্তীতে রেখে দিলে হবে, তারা মুসাফির, অসুস্থ, অথবা এমন মানুষ যারা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, অথবা এমন শ্রমের কাজ করেন যেই শ্রমের কাজ করতে গেলে, রোজা রাখতে গেলে আপনার আর বেঁচে থাকাই সম্ভব না। এরকম কঠিন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, তাহলে পরবর্তীতে গণনা করে ওই রোজাগুলো। যে ব্যক্তি রোজা রাখতে অসমর্থ, শারীরিকভাবে তিনি সক্ষম না, অসুস্থ, তার এই অসুস্থতা 2 ধরনের হবে। একে তো তিনি এমন অসুস্থ হলেন যে অসুস্থতা থেকে পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার আশা আছে। যেমন কথার কথা জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, অনেক জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, ঘন ঘন পানি খাওয়া দরকার, তাহলে আপনি রোজা রাখতে পারছেন না, কিন্তু ইনশাল্লাহ ডায়রিয়া, জ্বর এটা একসময় ভালো হবে। তাহলে এরকম ব্যক্তি কি করবে? সে রমাদানের পরে, রমাদান মাস যাওয়ার পরে যে কয়টা রোজা তার বাদ গেছে অসুস্থতার কারণে, সে কয়টা রোজা সে কাজা করবে, বাস একটাই অপশন তার জন্য। আর যে ব্যক্তি এমন অসুস্থতার কারণে রোজা রাখতে পারলেন না, যে অসুস্থতা থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা বা আশা নাই, যেমন বার্ধক্যজনিত রোগ, বয়স 70-80 আপ হয়ে গেছে, এখন তিনি না খেয়ে থাকতে পারেন না, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা চিরকালের জন্য, এখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই লেভেলের যদি অসুস্থতা হয়, অর্থাৎ স্থায়ী অসুস্থতা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি তো রমজানের পরে আর যে কাজা করবেন সেই স্কোপও নাই। তার জন্য শরীয়ত বিকল্প যে ব্যবস্থা রেখেছে, তাহলে তিনি ফিদিয়া দিবেন। ফিদিয়া তিনি দেন, অথবা তার পক্ষ থেকে তার কোনো ওয়ারিসা কেউ দেন, যে কেউ দিলেই আদায় হয়ে যাবে। আর এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি কেউ রমজান মাসে অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে যে কয়দিন সে সফরে আছে, যে কয়দিন সে অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না, সেই কয়দিনের রোজা সে রমজানের পরে রেখে দিতে পারবে, এই সুযোগ তার আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যারা রোজা রাখতে শারীরিকভাবে অসমর্থ, স্থায়ী রোগে আক্রান্ত, বার্ধক্যজনিত অথবা স্থায়ী রোগে আর সুস্থ হওয়ার আশা নাই, রোজা রাখার কোনো শক্তিই তাদের নাই শরীরে, এরকম যদি হয়, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাদের জন্য বিকল্প হলো প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে ফিদিয়া দিবে, অর্থাৎ একজন করে মিসকিনকে আহার দিবে, খাদ্য। এই ফিদিয়ার পরিমাণ কি? যদি আপনি খাওয়ায় দেন সরাসরি, তাহলে তার পরিমাণের কিছু না, আপনি খাওয়াই দিলেন। আর যদি খাওয়ায় না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় 1.5 কেজি চাউল, কিছুটা কম হয়, একটু ভাঙতিটা না ধরে রাউন্ড পরিমাণটা ধরলাম, 1.5 কেজি চাউল প্রতিটা রোজার জন্য আপনি একজন মিসকিনকে খাওয়ালেন বা দিয়ে দিলেন। সে হিসাবে 30 দিনের জন্য আসে 45 কেজি চাউল। কাদেরকে রোজা না রাখার ব্যাপারে শরিয়া ছাড় দিয়েছে? আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা এই রমাদান মাস পায় তারা যেন রোজা রাখে। আল্লাহ কিন্তু অর্ডার করেছেন, এটা অপশনাল নয়, এটা একেবারেই কম্পালসারি। তো কিছু লোককে আবার ছাড় দেওয়া হয়েছে তাদের পরিস্থিতির কারণে। তারা কারা এবং কোন পরিস্থিতিতে পড়লে আপনি রোজা ভাঙতে পারবেন? শুরুতে আমরা
এটা নিয়ে কথা বলি। 10 শ্রেণীর লোককে মূলত শারিয়া ছাড় দিয়েছে রোজা না রাখার ব্যাপারে। তারা তাদের পরিস্থিতির আলোকে কোনো সমস্যায় পড়লে তারা রোজা না রাখলেও চলবে। আগে আমরা এই বিষয়ে শুনি। প্রথমত হচ্ছে সবি, মানে হচ্ছে চিলড্রেন, শিশুরা তাদেরকে রোজা রাখার ব্যাপারে না রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে। একজন শিশু যখন ম্যাচিউরড হবে তখন থেকে সে রোজা রাখবে। ছেলেরা ম্যাচিউরড হয় যখন তাদের প্রথম নাইটমেয়ার হয়, মানে প্রথম যখন স্বপ্নদোষ হয় তখন থেকে সে ম্যাচিউরড, তার উপর রোজা রাখা ফার্জ। মেয়েদের যখন সর্বপ্রথম পিরিয়ড হয় তখন থেকে, মাসিক যখন শুরু হয় তখন থেকে তাদের উপর রোজা রাখা ফার্জ। তো তার আগে যে শিশুরা, যাদের এখনো নাইটমেয়ার হয়নি বা যে মেয়েদের এখনো পিরিয়ড শুরু হয়নি, তাদের উপর রোজা ফার্জ না, তবে তাদের অভ্যস্ত করা উচিত। আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন। ছোট ছেলে যদি রোজা রাখতে চায় তাকে না করে উৎসাহিত করবে। তো আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে পারেন। তাদের আমল নামা এখনো শুরু হয়নি, কিন্তু তারা কোনো ইবাদত করলে এটা বাবা মা সেটার অংশীদার হবে ইনশাআল্লাহ। তো প্রথম যাদের রোজা রাখা লাগবে না তারা হচ্ছে শিশুরা। দ্বিতীয়ত হচ্ছে মাজনুন মানে হচ্ছে ম্যাড অর মেন্টালি ডিসঅর্ডার, যারা মানসিক বিকারগ্রস্ত, ভারসাম্যহীন লোক, পাগলের উপর শরীয়তের কোনো হুকুম চাপে না, তারাও রোজা রাখবে না। ছোট বাচ্চাদের উপর এবং মানসিক ভারসাম্যহীন লোকদের উপর রোজা রাখা ফার্জ নয়। 3 নম্বরে হচ্ছে মারিদ, অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু এটা আবার পেটে ব্যথা, মাথায় ব্যথা, এগুলোর জন্য না। আপনি যদি এমন ক্রুশাল কোনো মোমেন্ট পার করেন যেখানে আপনার ফিজিশিয়ান, ডক্টর তিনি সাজেস্ট করছেন যে না আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে আপনার প্রাণহানি ঘটবে, দিনের বেলা আপনাকে ওষুধ খেতেই হবে, শুধু ওই পরিস্থিতিতে আপনি অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবেন। 4 নম্বরে হচ্ছে মুসাফির। আপনি যদি ট্রাভেলে থাকেন, সফর করেন, সফরের কষ্ট হয় অনেক, আর সফর কিতাআতুম মিনাল আযাব, সফরটা আসলে অনেক কষ্টদায়ক। তো এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ আসলে সহজ চান, আল্লাহ আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না। তো অসুস্থ এবং যদি সফরে থাকেন তাদের জন্য রোজা ভাঙা এটা জায়েজ আছে। আল্লাহ, তোমরা যদি খুব অসুস্থ থাকো কিংবা সফরে থাকো তাহলে চাইলে তোমরা রোজা ভাঙতে পারবে, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময়ে তোমরা কয়টা রোজা ভাঙলে এটা গুনে কাজা করতে হবে। 5 নম্বরে যাদের উপর রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে আল হারাম মানে হচ্ছে খুবই বয়োবৃদ্ধ লোক, যাদের বয়স 80-র বেশি, 90-এর বেশি, বার্ধক্যে উপনীত হয়েছে, বয়সের ভারে নুজ্জ, তারা বসতে পারে না, দাঁড়াতে পারে না, আত্মীয় স্বজনদের কাউকে চিনে না, কথা বলতেও পারে না। তো তাদের উপর শরীয়তের কলম আসলে চলবে না, তাদের ব্যাপারেও আল্লাহ ছাড় দিয়েছেন। অথবা এত বয়স, তার রোজা রাখার বিষয়টা তার সাথে যায় না আসলে, তখন তারা ফিদিয়া দিবে। প্রত্যেকটা রোজার কারণে একজন লোককে খাওয়াবে, 30টা রোজার কারণে একজন লোককে 30 দিন খাওয়াবে, অথবা 30 জনকে একবারে খাইয়ে দিলে হয়ে যাবে, এটা হচ্ছে ফিদিয়া। 6 নম্বরে হচ্ছে আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে, ডিফিকাল্ট ওয়ার্কস এর সাথে যারা জড়িত, যাদের কাজের ক্ষেত্রটা এত কঠিন তাদের পক্ষে রোজা রাখা সম্ভব না, কিন্তু তাদের উচিত হবে তাদের সর্বোচ্চ রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের সুযোগ যদি পায়, যে কাজের মধ্যে দিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে ওই কাজ করবে এবং রোজা রাখবে। প্রচণ্ড গরমে চৈত্র মাসে যদি কেউ রিক্সা চালায় এবং এই কাজ ছাড়া যদি তার অন্য কাজের সুযোগ না থাকে, এবং রাত্রিবেলা শুধু রিক্সা চালিয়ে যদি তার জীবিকা না চলে, দিনের বেলাও যদি চালাতে হয় রৌদ্রের মধ্যে দিয়ে, তাহলে সে চাইলে যদি রোজা রাখতে নাই পারেন তাহলে ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে তিনি কাজা করে নিতে হবে। 7 নম্বরে হচ্ছে আল হুবলা, মানে গর্ভবতী নারী, প্রেগনেন্ট যারা, আমার মায়েরা বোনেরা যারা কনসিভ করছেন, ডাক্তার যদি বলে, যে ডক্টর যদি সাজেস্ট করে যে আপনি যদি রোজা রাখেন আপনার ডিহাইড্রেশনের কারণে পেটের বাচ্চার সমস্যা হতে পারে, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে যতগুলো ভেঙেছেন কাজা করে নেবেন। 8 নম্বরে হচ্ছে আল মুরদিয়া। মুরদে মানে হচ্ছে এমন মা যিনি দুধ খাওয়ান বাচ্চাকে, ব্রেস্ট ফিডিং মাদার, যিনি দুধ খাওয়াচ্ছেন। আমরা জানি যে মা যখন খাবার খায় সেই খাবারের মাধ্যমে কিন্তু তার স্তনে দুধ আসে, তো সে যদি সারাদিন রোজা রাখে তাহলে স্তনে দুধ আসবে না, ফলে বাচ্চা খেতে পারবে না। আর মায়ের বুকের দুধটা কিন্তু বাচ্চার হক। ইসলাম কতটা হাক্কুল ইবাদের দিকে কতটা বেশি খেয়াল রেখেছে যে বাচ্চা যাতে ওই হক থেকে বঞ্চিত না হয়। বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন যে মায়েরা, তাদের যদি এরকম হয় যে
তার দুধ আসছে না বুকে না খাওয়ার কারণে, তাহলে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে কাজা করে নেবেন। বিষ্ণু ইসা ইসলাম আবু দাউদ এবং তিরমিজির হাদিস বিষ্ণু ইসা ইসলাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল হুবলা ওয়াল মুরদিই আস-সাওম, নিশ্চয় আল্লাহ তাআলা গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে, বুকের দুধ, এরকম মায়ের জন্য রোজাকে আল্লাহ ছাড় দিয়েছেন, তবে তারা পরবর্তীতে কাজা করলে চলবে ইনশাআল্লাহ। 9 নম্বরে হচ্ছে যেই মায়েদের বোনদের পিরিয়ড চলছে, আল হায়েজ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের চলছে, তাদের মাসিক একটা ব্লিডিং হয়, তো এই ব্লিডিং অবস্থা আসলে রোজা রাখা যায় না, তারা রোজা রাখবেন না, পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করবে। 10 নম্বরে হচ্ছে আননিফাস। আননিফাস মানে হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড, মানে আফটার ডেলিভারি পিরিয়ড, বাচ্চা ডেলিভারি করার পরেও একটা ব্লিডিং হয়, এটাকে নিফাস বলে। তো তখনও তারা রোজা রাখতে পারবেন না, তারা পরবর্তীতে আদায় করে নেবেন। মা আয়েশার বর্ণনায় তিরমিজিতে একটা হাদিস এসেছে, মা আয়েশা বলতেন যে কুন্না নাহিদু ফি আহদি রাসূলিল্লাহ সুম্মা নাথুর, আমরা রাসূলের যুগে যখন পিরিয়ড হতো, আমাদের মাসিক হতো, তখন আমরা রোজাও রাখতাম না, নামাজও পড়তাম না। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করতে বলেননি, শুধু রোজা কাজা করতে বলেছেন। তো মায়েদের বোনদের পিরিয়ড যখন হয় তখন আপনারা রোজাও রাখবেন না, নামাজও পড়বেন না, নামাজগুলো আর কাজা করা লাগবে না, কিন্তু সিয়াম, রোজা যেগুলো ভাঙা পড়লো কিন্তু কাজা করা লাগবে। তো এই 10 শ্রেণীর লোকদের জন্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, তাহলে এই 10 শ্রেণীর লোক তারা রোজা না রাখার ব্যাপারে ছাড় পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রোজা কাদের উপরে ফরজ না, একজন ব্যক্তির কোন কোন সমস্যাগুলি থাকলে তার উপরে রোজা ফরজ না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে বিজ্ঞ আলেম ওলামাগণ পরিষ্কারভাবে বলেছেন যে কোন কোন ব্যক্তিদের উপরে রোজা ফরজ না, কোন ব্যক্তির কোন কোন সমস্যাগুলি থাকলে তার উপরে সে সময় রোজা ফরজ না, এবং পরবর্তীতে সে রোজাগুলি কাজে আদায় করে দিতে হবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। 10 শ্রেণীর ব্যক্তির উপরে রোজা ফরজ না, বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। আমাদের এই সমস্যাগুলি যদি থাকে তাহলে আমরা রোজা না রাখলেও হবে, এবং সুস্থ হওয়ার পরে বা অন্যান্য সময় এই রোজার কাজাগুলি, কাফারাগুলি আপনাকে পূরণ করে দিতে হবে, আদায় করে দিতে হবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। আর যাদের উপরে রোজা একেবারেই ফরজ না, সে বিষয়ে আপনারা শুনেছেন বিজ্ঞ আলেমদের কাছে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন, আমরা যেন রমাজানের রোজাগুলি, রমাজানের সকল ইবাদতগুলি আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।